নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনতে স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7টা। এই যে এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা করে এখন হয়নি, বাকি আছে। আর ওদিকে বাবাকে সকালবেলা বাস স্ট্যান্ডে পাঠিয়েছিলাম। বাবা নিয়ে এসছে পটল নিয়ে এসছে, আর এক আন্টি নিয়ে এসছে লোটে শাক, আর নিয়ে এসেছিলো উচ্ছে। তো উচ্ছে আলুটা যেভাবে ঝাল করি সেভাবে করব, পটল আলুর তরকারি, শাক ভাজা হবে। আর আমার যেহেতু শনিবার নিরামিষে থাকে, কিন্তু আজকে আমি ভাত খাবো না, আজকে আমি শুকনো খেয়ে থাকবো। তো চলুন, ওদিকে সব কাটাকুটি হয়ে গেছে, বাকি সব ধোয়াধুয়ি হবে। এই যে পটলটা কাটলেই সবসময় হাতে এভাবেই একটা কষ জাতীয় জিনিস বসে যায়। ও আজকে সকাল সকাল উঠে পড়েছে, যেহেতু আজকে বাংলা পরীক্ষা মানে অনেকটাই টেনশন থাকে। এদিকে যে সব কাটাকুটি হয়ে গেছে, কেটে নিয়েছি, এগুলো এবার সব ধোবো। উপরে আছে এই যে উচ্ছে আর আলু, আর নিচে আছে পটল আলু, আর এদিকে এই যে শাক। শুনো, আমার এদিকে এই যে শুয়ে আছে ক্যাঁথা ফ্যাঁথা সব চাপা দিয়ে। চলুন তাহলে ওদিকে রান্না বান্নাটা আগে বসিয়ে দিই। এই যে এদিকে বাবা নিয়ে এসছে পোড়াই, আর নিয়ে এসছে ডিমটা সেদ্ধ করে দেবো শুনোর জন্য। এদিকে আমার এই যে আলু পটলটা ভাজা হয়ে গেছে। অন্যদিকে এই যে উচ্ছে আর আলুটা ভেজে নিচ্ছি, এই যে ঝাল করবো বলে। গ্রাইন্ডারে মশলা করে নেবো, বেশি সময় যাবে না। এই যে এদিকে গ্রাইন্ডারে করে নিলাম মশলাটা। এই তো সরষে, একটুখানি পেঁয়াজ আর জিরে একসাথে নিয়ে নিয়েছি, ভালোভাবে তো আগে থেকে ভেজে নিয়েছিলাম। হয়ে গেলে তারপরে পটল আলু তরকারিটা করবো। এই কড়াতে আর করবো না, যেহেতু তেতো লাগবে। এদিকে এই যে শাকটা ধুয়ে নিয়ে চলে এসছি। এদিকে তো উচ্ছে আলুটা করে নিয়েছি ভালো ঝাল। অন্যদিকে এই যে আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। শাকটা ভাজা হলে হয়ে যাবে রান্না বান্না। এই যে এদিকে পটল আলু ভালোভাবে কষিয়ে বসিয়ে দিয়েছি। অন্যদিকে যে সময় জন্য দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি। ভাতটা তো হয়ে গেছে, স্টোভের উপরে ওই জন্য বসিয়ে রেখেছি হ্যান্ড টেবিল। এই যে এইদিকে সোনুর এক সেট স্কুল ড্রেস বের করে রেখে দিলাম, যেটা আজকে চান করে পরবে। আর বেড কভার পিলো কভারগুলো সব বের করে নিয়েছি কাচবো বলে। ঘর দূরগুলো ভালোভাবে গুছিয়ে আর এবার ঝাঁট দিয়ে দিলাম। রান্নার বাসনও অনেকখানি বেরিয়েছে, যেহেতু ওদিকে ডিম ফিম সব সেদ্ধ করলাম। তো আর একবার ভালোভাবে রান্নাঘরটা মুছে নিয়ে চলে এসেছি। চান করবো এখন। এই যে কাপড় চোপড়গুলো সব কাচবো, কেচে তারপরে চান করবো। সব মাঝামাঝি মোছামুছি করে নিয়ে চলে এসেছি। আগে মুছে নিলাম, তারপরে এই যে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরোটাটা করবো বলে। আর আলুর তরকারি করবো একটুখানি। মা এদিকে এই যে সকালবেলা আমার যাই হোক একটা কাজ কমিয়ে দিয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম এইগুলো সব করবো, করতে আর সময় পাইনি। এদিকে সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে, শুধু আমারটাই বাকি আছে। 8:30 বেজে গেছে জানেন। ওদিকে আবার কাপড় চোপড় সব ভিজিয়েছি, বাবা আবার কাপড় চোপড় বের করে দিয়ে গেছে। আবার আমি আজকে শ্যাম্পু করবো, কখন কি করব সেটাই ভাবছি। এই যে এদিকে সব গুলিয়ে গালিয়ে রেখে দিলাম, এলেই শুধু বসিয়ে দেবো বাটিতে, বাটি চচ্চড়ি। এবার এই যে এগুলো ফেলবো, কড়াটা মাজবো, কাপড় চোপড় কাচাকুচি করে তারপরে চান করবো। এই যে মা এদিকে নিয়ে চলে এসছে, ময়দাটা মাখিয়ে দিয়েছিল, এই পিঁড়েতে বসে এদিকে করে দিচ্ছি, পরোটাটা বিলে দিচ্ছে। চান পুজো কমপ্লিট, এবার যাবো ছাদে, জামা কাপড়গুলো সব শুকনো দিয়ে আসবো। সব জামা কাপড়গুলো এগুলো সব গিয়ে ছাদে শুকনো দিয়ে আসবো। এদিকে পুজোটাও হয়ে গেছে, এই যে দিয়ে দিয়েছি পুজো। এবার যাবো আমি ছাদে। আর কালকে যে সমস্ত জামা কাপড়গুলো এই যে সিঁড়ি ঘরে
শুকনো দিয়েছিলাম, এখন এই যে সব তুলে নিয়ে এলাম। শুনো এই যে পড়ছে, চাদরটা এলে পাতবো। এই তো এদিকে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে পরোটা আর এই যে আলুর তরকারি খেয়ে যাব আমি এখন। এগুলো সব আগের থেকে রান্না হয়ে গেছিলো। এই যে সোনুকে নিয়ে চলে এসেছি, বাজে এখন 1:45। এসেই ছাদে গেছিলাম, ছাদে গিয়ে 4টে নাইটি দিয়েছিলাম টেলার দোকানে। সাবানা টেলার্সে, বলছি এখন হবে না, সামনের সপ্তাহ, এখন অনেকটা চাপ আছে কাজের। এই যে ছাদে সমস্ত জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছিলো, নিয়ে চলে এসেছি। এই যে বেড কভারটা বের করলাম, পরাবো, পিলো কভারগুলো সব পরাবো। দেখি শুনুর এই যে স্কুল থেকে এসে দেখুন কী অবস্থা, সোফাটা ঘরদোর না গোছানো পর্যন্ত আর শান্তি নেই। আমার অবস্থা দেখুন, দেখে মনে হচ্ছে যেন দেশ, আমার মানে মাথায় যেন মরুড়ি পড়েছে। এই যে আর আজকে কী গরম, আজকে নাকি বলছে নাকি রাত্রিবেলা ঝড় বৃষ্টি হবে, জানি না, ওয়েদারটাও কেমন আজব টাইপে করেছে। এই যে বাজে এখন পুরো 1:10। আমার এই যে এদিকে বেড কভার পিলো কভার সব মানে লাগানো হয়ে গেছে, পেতে নিয়েছি। যত সুন্দর করে পাতলেও আমাদের বাড়িতে তো একজন আছে না, ও একদম ঘাঁটোর পুরো উস্তাদ, বিছানায় শুধু গড়াগড়ি খাচ্ছে। এদিকে যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম, ছাদ থেকে যে তুলে এনেছিলাম। এই যে এবার এগুলো সব যে যার জায়গার মতন রেখে দেবো। এখন ঘরটা যেন একটুখানি মানুষ মতন বোঝা যাচ্ছে। বাজে এখন দুপুরের 2:30, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। সুনোরও খাওয়া হয়ে গেছে, তাকে দুটো ভাত খাইয়ে দিলাম, অল্প দুটোই খেয়েছে। আর এদিকে আমার বাসনগুলো সব মাজামুজি হয়ে গেছে। আর বিকালবেলা এই যে কাচবো বলে এদিকে সব ভিজিয়ে নিলাম। বিকালবেলা কাচবো, সকালবেলা তো আমার ঘরে সব বেড কভার পিলো কভারগুলো কেচে দিয়েছিলাম। এটা হচ্ছে মায়েদের ঘরে ছিল, মার বালিশের ওয়ার, বাবা কাকার, এদের সব বিছানার চাদর সব ভিজিয়ে দিয়েছি। বিকালবেলা কাচবো, এখন থেকে ভিজানো থাক, বিকালবেলা কেচে সব ছাদে শুকনো দিয়ে আসবো। মা বলছে জল আসবে না আসবে, আমি যে জল না এলেও চিন্তা নেই, যা যেখানে জল সব ভরে রেখেছি তাতেই সব কাঁচা ধোয়া হয়ে যাবে। অনেক সময় এভাবে হয় না, কাচার জন্য ভিজিয়ে রেখে দিই আর বিকালবেলা জলই আসে না। বিকালবেলা কী হয় বলুন তো, রোদটা থাকে না তো, ঠান্ডাতে মানে গরম লাগে কিন্তু এতটা কষ্ট হয় না, রোদে বসে কাচতে হয় না। যেমন এই দিকটা যেমন বিছাওয়ার মতন এখন হয়ে গেছে। রান্নাঘরে ওদিকে কাজকর্ম সমস্ত কমপ্লিট, এখন একটুখানি রেস্ট নেব, উঠলে যা হবে। আর এই যে শুনো এদিকে এক্সপেরিমেন্ট করছে। এটা হচ্ছে আমাদের পুরনো থার্মোমিটারটা খারাপ হয়ে গেছিলো সেদিনকে, তো আবার একটা নতুন নিয়ে এলাম। আমার ভেঙে ফেলে এই যে পারদটাকে নিয়ে তখন থেকে এইভাবে করছে, পারদের সাথে খেলছে, পারদটাকে কেমন করছে তখন, ঘেমে পুরো চান হয়ে গেছে, তখন থেকে সে পারদের পিছনে লেগেছে। বেজে গেছে এখন বিকালের 5:30। আমার ওদিকে কাপড় চোপড় কাচাকুচি কমপ্লিট, ঘর তোর ঝাঁট দিয়ে রুটি হয়ে গেছে। আর কাপড় চোপড়গুলো সব ছাদে শুকনো দিয়ে এসেছি, শুধু সক্সটা মানে শ্যুজটা বাকি ছিল, মানে জুতোটা স্কুলের, সেটাও কেচটা করেছি, বাইরেটা দিয়েছি নিচে, বাকি চাদর ফাদর আর বালিশের কভার ফভার সব ছাদে দিয়ে এসেছি। রাত্রিবেলা বাসন মাজার পরে গিয়ে তুলে নিয়ে আসবো। এখন আর আপাতত কোনো কাজ নেই, এখন একটুখানি বসবো বাইরেটা। এই যে 6:30 মতন বাজতে যায়। এদিকে আমার সন্ধে দেওয়া কমপ্লিট, মাকে চা বিস্কুট দিয়ে দিয়েছি, মা চা বিস্কুট খেয়ে ওষুধও খেয়ে নিয়েছে। সোনু এদিকে এই যে আঁকতে বসেছে, কালকে ওদের আঁকার ক্লাস ছুটি, তাই তো মা? স্যার কোথায় নাকি ঘুরতে গেছেন, যেহেতু এখন পরীক্ষা চলছে, কেউ তেমন ভালো যাচ্ছে না, ওই কারণেই বন্ধ আছে। আর ওই জন্য আমি সন্ধে দিয়ে এই যে সোফাতে বসে আছি। সোনু তার ওদিকে আঁকছে একটু বসে বসে, আঁকুক। সোমবার তো আবার পরীক্ষা, ভূগোল আর সংস্কৃত দুটোই একসাথে দিয়েছে। মানে এখন যেরকম একটা করে সাবজেক্ট ওই 12টার সময় ছুটি হয়ে যাচ্ছে, কিন্তু সোমবার দিন 1টার সময় ছুটি হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আজকে আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।